বিগত সপ্তাহে আপনারা নতুন অনেক কিছু জেনেছেন একজন মেজরের মাধ্যমে। জেনেছেন না? হ্যাঁ, এই যে 7টা চুক্তি, গোপন চুক্তি করে যিনি বাঙালি বাংলাদেশি, যিনি আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বাক্ষর করে বেহুশ হয়ে পড়ে গেছেন। কি সর্বনাশটা এই দেশের করা হয়েছিল, কত বড় সর্বনাশ করা হয়েছিল, কি সর্বনাশ করা হয়েছিল। প্রথম চুক্তিটা কি ছিল? ও ভাইয়েরা, যেহেতু কিয়ামত খুব ঘনিয়ে এসেছে, তো কিয়ামতের আগে 50টা বছর তো খাঁটি ইসলাম দিয়ে গোটা বিশ্ব শাসন করা হবে। কয় বছর? 50 বছরের মতো সারা পৃথিবীর 7 মহাদেশ শাসন করা হবে। কি দিয়া? কোরআন দিয়া। সেই সময় তো আর বেশি বাকি নেই। সেজন্য আগের ওইসব পচা রাজনীতি যদি এখনো চলে, তাহলে কবে আসবে ওই সময়? এখন তো টাইম নাই, ঘড়িতে টাইম নাই। এজন্য 2025-এ যদি ক্ষমতা আসে, সেটা নির্বাচন হবে না, নির্ধারণ হবে। নির্বাচন হবে না, কি হবে? নির্ধারণ হবে। কিছু বোঝা যায়নি নির্ধারণ মানে কি, কি হতে পারে? নির্ধারণ কে করবে? আল্লাহ করবে। আমাদের এই যুগটা হযরতে মূসার যুগের মতো। কার যুগের মতো? মূসা আলাইহিস সালাম গুটি কয়েক মানুষ নিয়ে লোহিত সাগর পার হচ্ছেন, অল্প কিছু মানুষ নিয়ে, তাই না? 300-350 মানুষ নিয়ে পালিয়ে যাচ্ছেন, আর পেছনে 10-12 লক্ষ আর্মি নিয়ে ধাওয়া করছে কে? ফেরাউন। 300-350 মানুষের লগে যুদ্ধ করতে গিয়ে 10-12 লক্ষ আর্মি মারা যাবে, কল্পনা করা যায়? কিন্তু মারা গেছে কিনা? এইবারের ক্ষমতাটা সেই টাইপের হবে। এইবারের ক্ষমতাটা ওই টাইপে আল্লাহ দেবে, ভাবতেও পারবো না কেউ যে ক্ষমতা কারে আল্লাহ দিল, কিভাবে দিল, কিভাবে পাইল। এর দলিল কোরআন থেকে দিচ্ছি, সূরা যুখরুফের 56 নম্বর আয়াত। فَجَعَلْنَاهُمْ سَلَفًا وَمَثَلًا لِلْآخِرِينَ। ফেরাউনকে আমি কি বানিয়েছি? সালাফ আর মাসাল। সালাফ মানে হলো শেষ জামানার ফেরাউন, শেষ জামানার ছোট বড় যত ফেরাউন, এই ফেরাউন গুলির পূর্ববর্তী অগ্রজ বাহিনী বানিয়েছি মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনকে। মূসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের পতন মরণ যেভাবে হয়েছে, শেষ জামানার ফেরাউনের পতনও কিছুটা ওই টাইপের হবে, যে বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে। বিশাল শক্তি সামান্য শক্তির কাছে হেরে যাবে। কেন হেরে যাবে? সামান্য শক্তির পিছনে কে? আল্লাহ। সাথে কে? আল্লাহ। আবাবিল, ছোট্ট ছোট্ট আবাবিল, ছোট্ট ছোট্ট পাখি দিয়ে হাতি, বিরাট হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার সেই টাইপের হবে। আগামী বাংলাদেশের নেতৃত্ব কাদের কাছে আসবে? খুব দুর্বল একটা শ্রেণীর কাছে, যেটা কেউ স্বপ্নেও দেখবে না, কল্পনাও করবে না। ঠিক আছে? ঠিক 5ই আগস্টের মতো, ঠিক 5 বছর 10 বছর 15 বছরের পোলাপান, ঠিক না? 20-22 বছরের পোলাপান। প্রতিপক্ষকে বিশাল পুলিশ বাহিনী, প্রতিপক্ষকে বিশাল র্যাব বাহিনী, বিশাল বিজিবি বাহিনী, বিরাট সেনাবাহিনী, বিশাল আমলা বাহিনী, বিশাল ভারত প্রতিপক্ষ, ঠিক না? কল্পনা করা যায়? ঠিক আগামী দিনের ক্ষমতাও এই টাইপে আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের মুখ দিয়ে একটা কথা আসলে সেই কথা বলার আগে তো ইসমে আজম পড়ে নিয়েছি। অবশ্যই আমি ইসমে আজম না পড়ে কখনো
এই মাইকে আমি মুখ খুলি না, কারণ আমি জানি আমার এই মুখ দিয়ে তিনি আকাশ থেকে কথা ঢালবেন আর আমি বলবো, আমি শুধু ডেলিভারি দেব। আমার সাথে আমার বন্ধুর এটা চুক্তি সবসময়। তো এবারের আপনারা তো দুর্নীতি না করা ইবাদত না? দুর্নীতি না করা, আমানত রক্ষা করা ইবাদত না? লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার কোনো আমানত নাই তার কোনো ঈমানও নাই। ও ভাইরা, এখন আমার এই কথা আমি জানি অনেকে পছন্দ করবে না, ভাই করার কিছু নেই, করার কিছু নেই। কিছু আছে? আমি তো আমার মালিকের কথা বলবো। মালিক বলতেছে আল্লাহ এই দিন, এই ইসলামকে এনেছেন সমস্ত ধর্মের উপরে, আল্লাহ নিজে এটাকে বিজয়ী করবেন। তো নবীজির আমলে তো সমস্ত ধর্মের উপরে বিজয়ী হয় নাই, অর্ধেক ধর্মের উপরে, অর্ধেক পৃথিবীর উপরে বিজয়ী হয়েছে। বাকি অর্ধেক হবে কবে? এইবার, এখন থেকে সামনে। এখন মারামারি চলছে, ভয়াবহ অবস্থা। তুরস্ক, ইসরায়েল, আমেরিকা, রাশিয়া, মধ্যপ্রাচ্যে ভয়াবহ একবারে মহাদেশীয় যুদ্ধ লেগে গেছে। আর বাংলাদেশেও তো লাগা লাগা ভাব হয়ে আছে, যে কোনো সময় লাগবে যে একটা একবারে শতভাগ নিশ্চিত। কখন লাগবে সেটা আল্লাহ জানেন, কিন্তু খুব কাছে। তো এই জন্য এবারের ক্ষমতা আল্লাহ দেবেন, আপনারা পাবেন না, কেউ পাবেন না। আল্লাহর মনোনয়নে যে আসবে, আল্লাহ যাকে দেখবেন চয়েস করবেন যে সে ত্যাগী হবে, ভোগী হবে না, সে ক্ষমতায় আসলে আমার কথা বলবে, নিজের কথা বলবে না। সে ক্ষমতায় আসলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজনীতি করবে, সে ভারতীয় রাজনীতি করবে না। বিগত সপ্তাহে আপনারা নতুন অনেক কিছু জেনেছেন একজন মেজরের মাধ্যমে, জেনেছেন না? হ্যাঁ, এই যে 7টা চুক্তি, গোপন চুক্তি করে যিনি বাংলাদেশি, যিনি আওয়ামী লীগের নজরুল ইসলাম স্বাক্ষর করে বেহুশ হয়ে পড়ে গেছেন। কি সর্বনাশটা এই দেশের করা হয়েছিল, কত বড় সর্বনাশ করা হয়েছিল, কি সর্বনাশ করা হয়েছিল। প্রথম চুক্তিটা কি ছিল? প্রথম চুক্তিটা কি ছিল? যে এই যে বাংলাদেশ স্বাধীনের পরে মুক্তিযুদ্ধ যারা করবে এরাই শুধু সরকারি চাকরি পাবে। যা তো মুক্তিযোদ্ধা তো সংখ্যা কম, সব সরকারি চাকরিজীবীদের বরখাস্ত করে ভারতীয় কর্মকর্তাদেরকে সেই জায়গায় বসানো হবে। বুঝেছেন? বাংলাদেশ চালাবে কে? ভারতীয় কর্মকর্তারা। প্রথম চুক্তি আপনারা মানেন? এটা মেনে নেওয়া যায়? কারা কারা মানবেন না? অগ্নি ঝরা তাকবীর, অগ্নি ঝরা তাকবীর, আগ্নেয় তাকবীর, নারায়ে তাকবীর। আমরা মানি না, আমরা পায়ের তলায় পিষে ফেলি এসব চুক্তিকে। ঠিক না কি? কি চুক্তিটা করেছে? ভারতীয় কর্মকর্তারা এসে বাংলাদেশ চালাবে। এটাকে কি স্বাধীনতা বলে না অধীনতা বলে? ৭১-এর অধীনতা মানি না, মানবো না। মৌলানা কে আছেন? একটু স্লোগান দেন না, একটু গরম স্লোগান কে দিতে পারে? ৭১-এর অধীনতা, ৭১-এর অধীনতা। মাশাআল্লাহ, আবার দেন, আবার দেন। হ্যাঁ ঠিক আছে, তোমরা স্টপ, থামো। তো আমরা এসব চুক্তি মানি না। ওই ৭ দফা গোপন চুক্তিতে আরো কি ছিল? এক দফা গেল। দ্বিতীয় দফা ছিল ভারতীয় সেনাবাহিনী এই বাংলাদেশে থেকে যাবে।
প্রতি বছর নভেম্বর মাসে নবায়ন হবে, প্রতি বছর নবায়ন নভেম্বর মাসে করতে হবে। ওনারা আমাদের দেশের সেনাবাহিনী, বুঝছেন? মন্দিরওয়ালারা কাবা পাহারা দিবে আর কি, মানেননি? মন্দিরের পূজারীরা বুঝি কাবা শরীফ পাহারা দিবে। কে মানেন? মানবেন কেউ? কারা মানবেন না হাত তোলেন। কি স্লোগান দেওয়া যায়? ভারতীয় বাহিনী, ভারতীয় বাহিনী চলবে না, ঠিক নয় কি? বাস চোরের মতো চুরি করে লক্ষ লক্ষ ভারতীয়রা এই বাংলাদেশকে জোঁকের মতো চুষে খেয়েছে। বছরে 17 থেকে 18 বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে রেমিটেন্স নেয় ওরা। 1 বিলিয়ন ডলারে বাংলাদেশের কমপক্ষে 10,000 কোটি 12,000 কোটি টাকা হয়। 1 বিলিয়ন ডলারে বাংলাদেশের কত আনুমানিক? 12,000 কোটি টাকা। 10 বিলিয়ন হলে এরকম কত? 1,20,000 কোটি টাকা। 20 বিলিয়ন হলে 2,40,000 কোটি টাকা বছরে তারা নিয়ে গেছে আমাদের দেশ থেকে। আর আমাদের দেশ ঢাকা ভিক্ষা করে আমাদের পাবলিকরা। এই দুঃখ রাখার জায়গা কি পৃথিবীতে আছে? হ্যাঁ, 71-এর এসব অধীনতা আমরা, 24-এর স্বাধীনতাই প্রকৃত স্বাধীনতা, ঠিক নয় কি? 24-এর স্বাধীনতা, 24-এর স্বাধীনতা, মানুষের স্বাধীন থাকা, ইমানদারদের ইসলামের ভাবার্থ হলো স্বাধীনতা। ইসলামের ভাবার্থ কি? স্বাধীনতা। তো ভাইরা, আগামী বাংলাদেশটা ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে এটা রেখে দিয়েছি, ক্ষমতা পাবলিকের কাছে থাকবে ইনশাআল্লাহ, জনগণের কাছে থাকবে। কার কাছে থাকবে? জনগণের কাছে থাকবে ইনশাআল্লাহ। তো এই যে মাহফিলগুলি, বাংলাদেশের যে মাহফিলগুলি হয়, এই মাহফিলগুলি কিন্তু সাধারণ জিনিস না। বাংলাদেশ রক্ষা করে 2টা শক্তি। কয়টা শক্তি? বাংলাদেশ রক্ষা করে কয়টা শক্তি? একটা হলো সেনা শক্তি, আর একটা হলো মাহফিল শক্তি। এগুলি সব সৈনিক। আমার আজহারি ভাইয়ের মাহফিলে যে 20 লক্ষ 25 লক্ষ লোক, সব সৈন্য। সব কি? সৈন্য। আমির হামজার মাহফিলে, আমাদের এই যে মাহফিলে, যত মাহফিলে যত লোক আসে, আল্লাহ তাআলা ভারতের উপরে ভারতকে ঘা দেওয়ার জন্য, দেখ তুই বলেছিস আমার বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, দেখ 2 লাখ সেনাবাহিনী আমি রাখবো, 70 লক্ষ আনসার রাখবো, 10-15 কোটি মাহফিল বাহিনী আমি রাখবো। তুই ঠেকাতে পারবি? পৃথিবীর কোন রাষ্ট্রে এরকম মাহফিল নাই, কোন রাষ্ট্রে নাই। আরবরা এই দেশের মাহফিল দেখে হতবাক হয়ে যায় যে এটা কি কাণ্ড, একটা মাহফিলে এত লক্ষ লোক। কারণ আছে, ওই যে বাংলাদেশে কোনো সেনাবাহিনী থাকবে না, আল্লাহ তাআলা এই জন্য 2টা সেনাবাহিনী দিয়েছেন আমাদেরকে। একটা আমাদের নিয়মিত সেনাবাহিনী, আর একটা শীতকালের সেনাবাহিনী। আমাদের প্রত্যেকটা মাহফিলের শ্রোতা ভাই বোনেরা আমাদের এই বাংলাদেশ রক্ষী বাহিনী, রক্ষাকারী বাহিনী, বাংলাদেশ রক্ষার বাহিনী, ঠিক নয় কি?